জানেন, ক্রিকেট দুনিয়ায় এমন একটা ওলটপালট হতে চলেছে যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এমন এক গোপন চুক্তি তৈরি হচ্ছে যার ফলে পুরো আইপিএলের মানচিত্রটাই বদলে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনো খবর না, হার্দিককে নিয়ে কেকেআরের যে কথা চলছিল সেই চুক্তি তো পুরোপুরি বাতিল হয়ে গেছে। কেন বাতিল হলো সেই আসল রহস্যটা তো আপনাদের জানাবই, কিন্তু তার চেয়েও বড় চমক হলো কেকেআর এবার এমন এক মোক্ষম চাল চেলেছে যাতে মুম্বাই ইন্ডিয়ান্সের এক মহাতারকা সোজা চলে আসছেন কলকাতায়, আর কলকাতার এক 25 কোটি টাকার ম্যাচ উইনার চলে যাচ্ছেন মুম্বাইয়ে। টাকা পয়সার এমন এক অদ্ভুত খেলা চলছে যা ক্রিকেট ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। কার বদলে কে আসছে, কেন মুম্বাই আর কেকেআর গোপনে হাত মেলালো, আর কেনই বা কেকেআর এই ডিল থেকে সবচেয়ে বড় ফায়দা তুলতে চলেছে, এই সব কিছুর ভেতরের খবর আজকের এই ভিডিওতে আপনাদের একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। তাই একটুও না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আসল টুইস্টটা রয়েছে ভিডিওর একেবারে শেষে। তবে এই বড় খবরটা শুরু করার আগে একটা ছোট্ট কাজ করে নিন। যদি আপনি কেকেআরের আসল আর খাঁটি ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবাসেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআরের এই রকম সমস্ত গোপন আপডেট আর ব্রেকিং নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। জলদি করুন, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এবার আসা যাক আসল গল্পে। গল্পটা বুঝতে গেলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কেকেআর শিবিরে এই মুহূর্তে রীতিমতো একটা তোলপাড় চলছে, আর এই তোলপাড়ের কারণ হলো একটা বিরাট বড় অঙ্কের খেলোয়াড় অদলবদল, যাকে ক্রিকেটের ভাষায় আমরা ট্রেড বলি। কিছুদিন আগে পর্যন্ত চারদিকে একটা জোর হাওয়া উঠেছিল যে হার্দিক পান্ডিয়া হয়তো মুম্বাই ছেড়ে কেকেআরে যোগ দিচ্ছেন। কেন এই কথা উঠছিল? কারণ কেকেআরের একজন ঠান্ডা মাথার চতুর অধিনায়কের খুব দরকার ছিল, আর হার্দিকের দরকার ছিল এমন একটা দল যেখানে সে নিজের রাজত্ব চালাতে পারে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই চুক্তিটা পুরোপুরি ভেস্তে যায়। কেন ভাঙল সেই চুক্তি? কারণ মুম্বাই ইন্ডিয়ান্স আর হার্দিকের মধ্যে টাকার অঙ্ক আর কিছু অভ্যন্তরীণ শর্ত নিয়ে মেলেনি, আর কেকেআরও একটা নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে ঝুঁকি নিতে চায়নি। হার্দিকের গল্প শেষ হতেই কেকেআর কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। তারা তাদের ক্ষুরধার বুদ্ধি খাটিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের দরজায় কড়া নাড়ল এক নতুন প্রস্তাব নিয়ে, আর এই নতুন প্রস্তাবটাই হলো সূর্যকুমার যাদব আর ক্যামেরন গ্রিনের অদলবদল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমাদের সবার প্রিয় স্কাই অর্থাৎ সূর্যকুমার যাদবকে আবার কেকেআরের বেগুনি সোনালী জার্সিতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই হাওয়াটা কিন্তু বাতাসে ওড়ানো কোনো গুজব নয়। স্বয়ং রবিন উত্থাপার মতো প্রাক্তন কেকেআর তারকা, যিনি সূর্যকুমারের খুব ভালো বন্ধু এবং গৌতম গম্ভীরের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি নিজেই এই ইশারা দিয়েছেন। রবিন উত্থাপা যখন মুখ খুলেছেন তখন এর পেছনে যে একটা মস্ত বড় সত্য লুকিয়ে আছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানে একটা বিরাট বড় প্যাচ আছে, আর সেই প্যাচটা হলো টাকার অঙ্কের। আপনারা শুনলে অবাক হবেন, ক্যামেরন গ্রিনকে কেকেআর কত টাকায় কিনেছিল জানেন? পুরো 25 কোটি টাকা। অথচ মুম্বাই ইন্ডিয়ান্সে সূর্যকুমার যাদব কিন্তু অত টাকা পান না। এখন খবরের ভেতরের খবর হলো সূর্যকুমার কিন্তু কোনো বিশাল আকাশছোঁয়া দাম নিয়ে কেকেআরে আসছেন না। মোটামুটি 15, 16 বা 17 কোটির আশেপাশেই একটা অঙ্কে তিনি কেকেআরে সই করতে পারেন। এখনও এটার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা খবরের কাগজপত্রে সই সাবুত হয়নি, কিন্তু ভেতরের কথাবার্তা এই পথেই এগোচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ক্যামেরন গ্রিনের যে 25 কোটি টাকা দাম, সেটা মুম্বাই ইন্ডিয়ান্স কিভাবে মেটাবে? মুম্বাই ইন্ডিয়ান্স ও ক্যামেরন গ্রিনকে ওই 15 থেকে 17 কোটির ভেতরেই নিজেদের দলে ফেরাতে চাইছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গ্রিন যখন প্রথমবার মুম্বাইয়ে খেলেছিলেন তখন 18 কোটি টাকায় ছিলেন এবং মুম্বাইয়ের হয়ে একটা দুর্দান্ত শতরানও করেছিলেন। তারপর সেখান থেকে তিনি যান আরসিবিতে। আরসিবিটাকে ছেড়ে দেওয়ার পর কেকেআর তাকে 25 কোটি টাকার এক বিশাল অঙ্কে দলে নেয়। কিন্তু কেকেআরের হয়ে গ্রিন সাহেব একদমই জ্বলে উঠতে পারেননি। 25 কোটি টাকার মতো কোনো পারফরমেন্সই তার ব্যাট থেকে আসেনি। পুরো সিজনে বল হাতে মাত্র 7টি উইকেট নিয়েছেন, আর ব্যাটার হিসেবে তো পুরোপুরি ফ্লপ। তাই কেকেআর ম্যানেজমেন্ট বুঝে গেছে যে এত টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে বসিয়ে রাখা একদম বোকামি। ঠিক এই জায়গাতেই কেকেআর তার আসল বুদ্ধিটা লাগালো। তারা দেখলো যে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পান্ডিয়া চলে যাচ্ছেন। হার্দিক হলেন একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, আর বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা 5 জন অলরাউন্ডারের নাম নিলে ক্যামেরন গ্রিনের নাম ওপরের দিকেই আসবে। সে অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত 3 ফরম্যাটেই খেলে। তাই মুম্বাই ভাবলো হার্দিক চলে গেলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য ক্যামেরন গ্রিনের চেয়ে ভালো বিকল্প আর কে হতে পারে। এই কারণেই মুম্বাই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিনকে নিতে এক পায়ে রাজি হয়ে গেছে। আর মুম্বাইয়ের এই রাজি হয়ে যাওয়াটাই প্রমাণ করে দিচ্ছে যে হার্দিক পান্ডিয়া কিন্তু সত্যিই মুম্বাই ছাড়ছেন। এই চুক্তিটা হয়ে গেলে কেকেআরের যে কত বড় লাভ হবে সেটা একবার ভেবে দেখুন। কেকেআর একসাথে 4-4টে মস্ত বড় ফায়দা লুটবে। প্রথমত, কেকেআর পাচ্ছে সূর্যকুমারের মতো একজন নির্ভরযোগ্য এবং বিধ্বংসী ব্যাটার, যিনি একাই যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। দ্বিতীয়ত, কেকেআর পাচ্ছে একজন তৈরি অধিনায়ক, যিনি অলরেডি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন, যার মাথা খুব ঠান্ডা এবং যিনি জানেন কিভাবে ম্যাচ জিততে হয়। তৃতীয় লাভটা হলো ব্র্যান্ড ভ্যালু। সূর্যকুমার যাদব এখন বিশ্ব ক্রিকেটের একটা মস্ত বড় ব্র্যান্ড। তিনি দলে আসা মানেই এক গাদা নামি দামি কোম্পানির বিজ্ঞাপন কেকেআরের ঝুলিতে আসবে, যা ফ্র্যাঞ্চাইজির ব্যবসাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আর চতুর্থ ফায়দা হলো ফ্যান ফলোয়িং বা ভক্তদের উন্মাদনা। সূর্যকুমারকে টিভির পর্দায় বা মাঠে দেখার জন্য লাখ লাখ মানুষ মুখিয়ে থাকে। তিনি কেকেআরে এলে দলের জনপ্রিয়তা যে রকেটের গতিতে বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এমনিতেই কেকেআরে এখন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন বা এই বছর আসা কার্তিক ত্যাগী ও ফিন অ্যালেনের মতো দুর্দান্ত সব খেলোয়াড় রয়েছে, যারা ফ্যানদের পছন্দের তালিকায় শীর্ষে। তার উপর সূর্যকুমার যুক্ত হলে কেকেআরের ভিউয়ারশিপ আর ক্রেজ কোথায় গিয়ে ঠেকবে তা সহজেই অনুমান করা যায়। সব মিলিয়ে দেখলে এই চুক্তিটা কিন্তু দুই দলের জন্যই উইন উইন সিচুয়েশন। অর্থাৎ
অর্থাৎ দুজনেরই লাভ। কেকেআর পাচ্ছে তাদের স্বপ্নের ক্যাপ্টেন আর মিডল অর্ডার ব্যাটসম্যান, আর মুম্বাই পাচ্ছে হার্দিকের বদলে একজন জবরদস্ত অলরাউন্ডার। ভেতরের খবর বলছে পর্দার আড়ালে সমস্ত কাগজপত্রের কাজ আর পরিকল্পনা প্রায় শেষ, এখন শুধু একটা অফিসিয়াল সিলমোহর পড়া বাকি। খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিগ ব্রেকিং নিউজটা অফিসিয়ালি শুনতে পাবো যে খেলোয়াড় অদল বদলের মাধ্যমে এই ঐতিহাসিক চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদের কি মনে হয়, সূর্যা কুমার যাদব কেকেআরে ফিরে এলে কি কলকাতার ভাগ্য পুরোপুরি বদলে যাবে, আর ক্যামেরন গ্রিন কি মুম্বাইয়ে গিয়ে হার্দিকের অভাব পূরণ করতে পারবেন? আপনাদের মনের কথা, আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান। ক্রিকেটের এই রকম আরও মজাদার আর ভেতরের খবর নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।